বলছেন বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে। 12 মাস বৃষ্টি, যখন প্রতিনিয়ত একই জিনিস, একই বৃষ্টি হয়ে চলেছে 12 মাস, তার মধ্যে রয়েছে একঘেয়েমি। অর্থাৎ এই 12 মাস বৃষ্টি হচ্ছে একঘেয়েমি। এখানে মেঘ গাভীর মতন চলে, মেঘের সঙ্গে গাভীর তুলনা টানা হচ্ছে। মেঘ স্বাধীন, সে যেখানে ইচ্ছা উড়ে যেতে পারে, বৃষ্টিও ঝরে পড়তে পারে। কিন্তু গাভী, সে তো বন্দী, সে ওই এক মুঠো ঘাসের জন্য বন্দি, দড়ি গলায় তাকে থাকতে হয়, টিকে থাকতে হয়। স্বাধীনতার সঙ্গে পরাধীনতার যে পার্থক্য তা তিনি দেখিয়েছেন। তার পরের লাইন, পরাণ মুখ সবুজ নালী ঘাস দুয়ার চেপে ধরে। অর্থাৎ প্রতিকূল যে ঘাস দুয়ার জঞ্জাল হয়ে, জঙ্গল হয়ে রয়েছে, অর্থাৎ ওই রাস্তা দিয়ে মানুষের চলাচল নেই। যখন কোনো রাস্তায় মানুষের পায়ের ছাপ পড়ে না, মানুষ সেখানে চলাচল করে না, তো সেখানেই তো জঙ্গল হয়ে থাকবে, পরাণমুক্ত হবেই। তো এই যে অন্তরাত্মার যাত্রা, অন্তরাত্মার পথ, মানুষের জাগরণের যে কাজ কবি নিয়েছেন, এ পথে মানুষের চলাচল বড় কম, তাই তো ঘাস জঙ্গল হয়ে উঠেছে, পরাণমুখ হয়ে উঠেছে। তারপরে স্তবক, আধেক লীন হৃদয় দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, সহসা শুনি রাতের করোনা, অমনি বাড়িয়াছে। যে ব্যক্তি ঘুমোচ্ছে অচৈতন্য, সেও যে চৈতন্য জাগরণ করে সেই অবনীর ডাক শুনতে পাচ্ছে। যে সহসা, অর্থাৎ ঘুমিয়ে পড়লেও হঠাৎ কেঁপে ওঠা, হঠাৎ সেই ডাক শুনতে পাওয়া, সহসা শুনি রাতের করোনাটা, সেই ডাক, সেই সুদীর্ঘ কণ্ঠস্বর, অবনী বাড়ি আছো, এই ডাক উপেক্ষা করা সহজ নয়। এই কবিতা আত্মবোধের কবিতা। কবি মানুষকে মানুষের মতো করে মানুষের কাছে পৌঁছে দিতে চান এই কবিতায়। শক্তি চট্টোপাধ্যায়ের এই কবিতা একটি সাংকেতিক কবিতা। শক্তি চট্টোপাধ্যায় নিজেই অন্যরকম ও চৈতন্যের জীবনযাপন করেছেন, তো তার কবিতাও তেমনই মানুষের কাছে পদাতিকের মতো হেঁটে আসে।